पापा पापा मैंने भी गद्दार देखना है। देख देख। ইন্ডিয়ান গার্ল ইন পাকিস্তান #ট্রাভেল উইথ জো। ইউটিউব ভিডিওর এই টাইটেলটা দেখে প্রথমে একটু চমকেই গিয়েছিলাম। ইন্ডিয়া থেকে পাকিস্তানে কেউ ট্রাভেল ব্লগ বানাতে যায় বলে খুব কমই শুনেছি, তাও আবার একা একটা মেয়ে। খুব সাহসী মনে হয়েছিল, কিন্তু আজ জানতে পারলাম যে মেয়েকে আমি ট্রাভেল ব্লগার ভাবছিলাম, একজন কন্টেন্ট ক্রিয়েটার ভাবছিলাম, সে আসলে পাকিস্তানের একটা স্পাই। পাকিস্তানের আইএসআই এর পাঠানো একটা স্পাই, যে ট্রাভেল ব্লগিং এর নামে ইন্ডিয়ার সিক্রেট মিলিটারি ইনফরমেশন পৌঁছে দিচ্ছিল পাকিস্তানকে। হরিয়ানার বাসিন্দা এবং পেশায় ইউটিউব ব্লগার জ্যোতি মালহোত্রাকে যখন ইন্ডিয়ান এজেন্সিরা ট্র্যাক করতে শুরু করে, হাতে আসে এমন কিছু তথ্য যা স্পষ্ট ইঙ্গিত দেয় আপাতত ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ বর্ডারে বন্ধ থাকলেও পাকিস্তান গোপনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইন্ডিয়ার এগেনস্টে। পাকিস্তানের হয়ে কে লড়ছে জানেন এই গোপন যুদ্ধ? ইন্ডিয়ার কিছু মানুষ। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, ইন্ডিয়ার কিছু মানুষ। এই গাদ্দার দেশদ্রোহীগুলোকে আপনাদের চেনানোর জন্যই আজকের ভিডিও। আচ্ছা, বাংলায় একটা প্রবাদ আছে না, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোলো? ঠিক এমনটাই হলো যখন ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রার উপর ইনভেস্টিগেশন শুরু হলো। ইনভেস্টিগেশনের সামনে এলো জ্যোতির মতো আরো 1 ডজন নাম। এদের মধ্যে কেউ বিজনেসম্যান, তো কেউ স্টুডেন্ট, আবার কেউ দিনমজুর। আজকের ভিডিওটা সেই সব মানুষদের জন্য যারা ভাবেন শত্রু শুধু বর্ডারের ওপারে আছে। না, শত্রু শুধু বর্ডারের ওপারে নেই, আমাদের মধ্যেও রয়েছে, আমাদের পাশেই তারা রয়েছে, আমাদের একজন হয়ে। চলুন আজ দেখি এই গদ্দারগুলোর আসল পরিচয়, কিভাবে তারা দিনের পর দিন ইন্ডিয়াতে থেকে পাকিস্তানকে সাহায্য করে যাচ্ছিল। আরো দেখব কিভাবে এই দেশদ্রোহীগুলো প্রেম ভালোবাসার ছলে ফাঁসাচ্ছিল ইন্ডিয়ান অফিসার্সদের। এছাড়াও দেখবেন কিভাবে এরা একটা ছোট্ট সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল করিয়ে বের করে নিচ্ছে সমস্ত সিক্রেট ইনফরমেশন। একটা অ্যাওয়ারনেস ভিডিও, অনুরোধ রইল বেশি বেশি করে শেয়ার করুন আর এই দেশদ্রোহীগুলোর চেহারা এক্সপোজ করুন আরো মানুষদের কাছে। সবাইকে ওয়েলকাম ইভেন্ট টেকলিপস চ্যানেলে। পৃথিবীতে ঘটে যাওয়া বড় বড় ইভেন্টসগুলো আপনি যদি সহজ বাংলা ভাষায় চটপট বুঝে নিতে চান, তাহলে আজই এখনই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কেমন লাগছে আমাদের চ্যানেল। আর যদি কিছু ফিডব্যাক থাকে অবশ্যই শেয়ার করুন। ট্রাভেল উইথ জো জ্যোতি মালহোত্রার এই ইউটিউব চ্যানেলে প্রায় 3,77,000 সাবস্ক্রাইবার্স, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 1 লাখ ফলোয়ার্স। সারা পৃথিবীর বিভিন্ন সুন্দর সুন্দর জায়গার ভিডিও তার ইউটিউব আর ইনস্টাতে। কিন্তু এত জায়গার মধ্যে একটা জায়গা যেটা বারবার দৃষ্টি আকর্ষণ করে, সেটা হলো পাকিস্তান। তার ভিডিওতে সে দেখায় কত সুন্দর পাকিস্তান, কত ভালো সেখানের লোকজন, কত খুশি সে পাকিস্তানে গিয়ে। কিন্তু এখন জানা যাচ্ছে এই হাসি খুশি ভিডিওর আড়ালে জ্যোতির আসল উদ্দেশ্য পাকিস্তান আইএসআই এর হয়ে কাজ করা এবং ইন্ডিয়ার সিক্রেট ইনফরমেশন পাকিস্তানে পৌঁছে দেওয়া। জ্যোতির ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন তার চ্যানেলে লাস্ট ভিডিও আপলোড করা হয়েছে এই বছরের মার্চ মাসে। ভিডিওটা ছিল ইন্ডিয়ান গার্ল ইন পাকিস্তান। তার মানে গিয়ে দাঁড়ালো জ্যোতি মার্চ মাসে পাকিস্তানে গিয়েছিল। আর সব থেকে চমকে যাওয়ার ব্যাপার কি জানেন? ঠিক তার পরের মাসেই, মানে এপ্রিলে, হলো কাশ্মীরের টেররিস্ট অ্যাটাক। ইন্ডিয়ান এজেন্সির মতে জ্যোতি ইন্ডিয়ান আর্ম ফোর্সের গতিবিধি সমস্ত খবর পাকিস্তানে পৌঁছে দিচ্ছিল। পেহেলগামের টেরর অ্যাটাকের কিছু আগে জ্যোতিকে সেখানে দেখাও গিয়েছিল। এবার বুঝতেই পারছেন হাতে ব্লগিং ক্যামেরা নিয়ে জ্যোতি ঠিক কি করছিল পেহেলগামে। অফিসিয়াল সূত্র থেকে জানা গেছে এটা তার প্রথম পাকিস্তান ভিজিট নয়, এর আগেও তাকে পাকিস্তান অফিসারদের সাথে দেখা গিয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের চিফ মিনিস্টার মারিয়াম নওয়াজের সাথে তার ভিডিও, দিল্লিতে পাকিস্তান এম্বাসির ডিপ্লোম্যাটের সাথে তার ঘনিষ্ঠতা স্পষ্ট ইঙ্গিত দেয় এই ভারতীয় ভারতের পক্ষে কতটা ক্ষতিকারক। আরও জানা যাচ্ছে জ্যোতির সমস্ত ট্রিপস, মানে যে ট্রাভেলগুলো সে করত, পাকিস্তান আইএসআই সেগুলো স্পন্সর করত। আর ধীরে ধীরে ট্রেনিং দিয়ে আইএসআই এই মেয়েটিকে তাদের একটা অ্যাসেট তৈরি করার চেষ্টায় ছিল। অ্যাসেট মানে বলতে পারেন এই মেয়েটি ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়ান সিটিজেন হয়ে সাহায্য করবে পাকিস্তানকে সমস্ত রকম টেররিস্ট অ্যাক্টিভিটিতে। জ্যোতি ধরা পড়ল আর শুরু হলো ইনভেস্টিগেশন চলাকালীন চোখ কপালে উঠেছিল ইন্ডিয়ান অফিসারদের। জানা গেল জ্যোতি শুধু একা নয়, বহুদিন ধরে এরকম জ্যোতির মতো আরো লোকজন পাকিস্তানের হয়ে কাজ করে চলেছে গোপনে। এদের সবার একটাই উদ্দেশ্য, ইন্ডিয়াকে শেষ করো আর পুরো ইন্ডিয়াকে পাকিস্তান ঘোষণা করে দাও। 19 মে 2025 উত্তরপ্রদেশ থেকে অ্যারেস্ট করা হয় শেহজাদকে। শেহজাদ পেশায় বিজনেসম্যান। স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ তাকে অ্যারেস্ট করে ইল্লিগাল ক্রস বর্ডার ট্রেড
আর পাকিস্তান স্পাই নেটওয়ার্ককে সাহায্য করার চক্রান্তে। এসটিএফ এর মতে শাহজাদ বহু বছর ধরে চোরা পথে কসমেটিক, মশলাপাতি, জামা কাপড় পাকিস্তান থেকে স্মাগলিং করে ইন্ডিয়াতে নিয়ে আসতো, আর তার এই স্মাগলিং নেটওয়ার্কের আড়ালে ইন্ডিয়ার ন্যাশনাল সিকিউরিটি সংক্রান্ত সেন্সিটিভ ইনফরমেশন পৌঁছে দিত পাকিস্তানের হ্যান্ডলার্সদের কাছে। ইনভেস্টিগেশনে আরও জানা যাচ্ছে শাহজাদ ইন্ডিয়ান টাকা আর ইন্ডিয়ান সিম কার্ড আইএসআই অপারেটরদের কাছে পৌঁছে দিত। এছাড়াও সে হেল্প করত ইন্ডিয়ানদের আইএসআই এর মিশনে রিক্রুট করতে। বিহারের কাঠিয়ার থেকে অ্যারেস্ট করা হয়েছিল দেবেন্দ্র সিং ঢিলকে, একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, যাকে কিন্তু অ্যারেস্ট করা হয় অন্য একটা কেসে। দেবেন্দ্র তার ফেসবুক প্রোফাইলে গানসের ছবি আপলোড করেছিল, মানে রিয়েল গানস, তাই সে অ্যারেস্ট হয়। কিন্তু এই গান কেসের ইনভেস্টিগেশনে সামনে আসে দেবেন্দ্র ইন্ডিয়ান ডিফেন্স ইনস্টলেশনগুলোর উপর স্পাইং করছিল আর পৌঁছে দিচ্ছিল পাটিয়ালা এয়ারফোর্স স্টেশনের সেন্সিটিভ ইনফরমেশন পাকিস্তানকে। ইনভেস্টিগেটিং এজেন্সিরা দেবেন্দ্রর স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট এবং তার ডিলিটেড যে মেসেজগুলো সেগুলোকে রিট্রিভ করার চেষ্টা করছে, কিন্তু অলরেডি প্রচুর এভিডেন্স পাওয়া গেছে তার ইনস্টা আর হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকে, যা থেকে একদম স্পষ্ট দেবেন্দ্র বহুদিন ধরে পাকিস্তানের স্পাই হয়ে কাজ করছিল। মোবাইল অ্যাপ ডেভেলপার মুর্তাজা আলীকে পাঞ্জাবের জলন্ধর থেকে অ্যারেস্ট করে পুলিশ। মুর্তাজা একটা মোবাইল অ্যাপ ডেভেলপ করেছিল আর ওই অ্যাপের সাহায্যে আইএসআই কে পৌঁছে দিচ্ছিল ইন্ডিয়ার সেন্সিটিভ ইনফরমেশন। তার কাছ থেকে উদ্ধার হয় 4টে মোবাইল ফোন, 3টে সিম কার্ডস। ইনভেস্টিগেশনের সামনে আসে এই মুর্তাজা তার টেকনোলজি এক্সপিরিয়েন্স ইউজ করে সাহায্য করছিল পাকিস্তান স্পাই নেটওয়ার্ককে। পলক শের মাসি এবং সুরজ মাসি এই দুই দিনমজুরকে পাঞ্জাব পুলিশ অ্যারেস্ট করে অমৃতসর থেকে সেন্সিটিভ মিলিটারি ইনফরমেশন লিক করার জন্য। শুনলে অবাক হবেন, ড্রাগ অ্যাবিউসের চার্জেস থাকলেও এদের কিন্তু কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। আর জানা যাচ্ছে অমৃতসর সেন্ট্রাল জেলের কয়েদি হরপ্রীত সিং এর সাহায্যে এরা আইএসআই এর কন্ট্যাক্টে আসে। 5,000 টাকা ছোট আপডেটসের জন্য আর 10,000 বড় কোনো, যেমন মিলিটারি ট্রুপসের মুভমেন্টস, এই সমস্ত আপডেটসের জন্য এরা পেত। সার্চ অপারেশনে আরডিএক্স উদ্ধার করা হয় এদের কাছ থেকে। 5-10 হাজারে নিজের দেশ এরা বেঁচে দিচ্ছে, জাস্ট ভাবা যায় না। এখানেই শেষ নয়, আরো দুজন, সুখপ্রীত সিং এবং করণবীর সিং, এই দুজনকে পাঞ্জাব পুলিশ অ্যারেস্ট করে মে মাসের 19 তারিখে। এরা অপারেশন সিন্দুরের ক্লাসিফাইড ডিটেলস এবং তার সাথে সাথে ট্রুপ মুভমেন্টস, পাঞ্জাব, হিমাচল, জম্মু অ্যান্ড কাশ্মীরের স্ট্র্যাটেজিক লোকেশন, এই সমস্ত কিছু আইএসআই এর সাথে শেয়ার করছিল। এছাড়াও জানা যাচ্ছে গাজালা এবং ইয়ামিন মোহাম্মদ নামক দুই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় পাকিস্তানের হয়ে স্পাইং করার চক্রান্তে। হরিয়ানা পুলিশ মোহাম্মদ তারিফ নামে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করে মিওয়াট থেকে। তারিফ পাকিস্তান অফিসিয়ালদের কন্ট্যাক্টে ছিল এবং তাদেরকে সাহায্য করত ইন্ডিয়ান সিম কার্ডস আর মিলিটারির সেন্সিটিভ ইনফরমেশন শেয়ার করে। তারিফ নিজেও স্বীকার করেছে যে প্রচুর পুরস্কার সে পেত এইরকম পাকিস্তান অফিসিয়ালদের কাছ থেকে। মাত্র 23 বছর বয়সী আরমান আর 24 বছর বয়সী নোমানকে অ্যারেস্ট করে জানা যায় তাদের পাকিস্তানের আইএসআই এর সাথে কানেকশন। বাকিদের মতো এরাও শেয়ার করছিল ইন্ডিয়ার সেন্সিটিভ ইনফরমেশন পাকিস্তানের সাথে। এই ভিডিওতে এখনো অবধি যাদের কথা শুনলেন তারা ছাড়া আগেও কিন্তু এরকম দেশদ্রোহী ধরা পড়েছে ইন্ডিয়ান এজেন্সির হাতে। 2019 সালে ধরা পড়ে সেজল কাপুর, একজন ইন্ডিয়ান সিটিজেন। সেজলের কেসটা শুনলেই বুঝতে পারবেন কিভাবে এই পাকিস্তান স্পাইগুলো ইনফরমেশন বের করে। সেজল ফেসবুকে একটা প্রোফাইল বানায় যেখানে সে বলে সে একটা ইউকের কোম্পানিতে চাকরি করে। এই ফেসবুক অ্যাকাউন্টের সাহায্যে সে তার টার্গেট ফিক্স করে। যেমন তার এক টার্গেট ছিল নিশান্ত আগরওয়াল। নিশান্ত আগরওয়াল ছিলেন ব্রাহ্মোস মিসাইলস প্রজেক্টের একজন সিনিয়র ইঞ্জিনিয়ার। প্রচুর সিক্রেট ইনফরমেশন নিশান্তের কম্পিউটারে থাকতো ব্রাহ্মোস মিসাইলসের প্রজেক্টের ব্যাপারে। সেজল প্রথমে ফেসবুকে বন্ধুত্ব করে নিশান্তের সাথে। কিছুদিন ফেসবুকে কথা হওয়ার পর সেজল নিশান্তকে একটা অ্যাপ ইনস্টল করতে বলে তার কম্পিউটারে, আর বলে এই অ্যাপে এবার থেকে তারা কথা বলবে। আর সেজল তার ভিডিও, ফটো সমস্ত কিছু শেয়ার করবে এই অ্যাপের থেকে। নিশান্ত যখন আননোন কোনো অ্যাপ ইউজ করতে মানা করে, সেজল তাকে কনভিন্স করার জন্য বলে যে ইউকেতে এই অ্যাপটা খুব কমন আর সবাই ইউজ করে। নিশান্ত যে মুহূর্তে অ্যাপটা ইনস্টল করে, ব্রাহ্মোস প্রজেক্ট সংক্রান্ত অনেক সেন্সিটিভ ইনফরমেশন পৌঁছে যায় পাকিস্তানে। এই অ্যাপটা আসলে ছিল একটা ম্যালওয়্যার। এই অ্যাপ ইনস্টল করলেই একটা কোড আসে, আর এই কোডটা পেলেই কেল্লা ফতে। হ্যাকাররা এই কোডের সাহায্যে আপনার কম্পিউটারের সমস্ত ডেটা তার কম্পিউটারে ট্রান্সফার করে নিতে পারে মুহূর্তের মধ্যে।
এটা এমন একটা সফটওয়্যার যাতে সেলফ অ্যাওয়ার ডিটেকশন টেকনিক্স ইউজ করা হয় এবং তার ফলে আপনার কম্পিউটারে যে অ্যান্টি ম্যালওয়্যার প্রোগ্রাম রয়েছে তা কিছুতেই কাজ করতে পারে না। পাকিস্তানের স্পাই নেটওয়ার্ক ইন্ডিয়াতে যে পুরোপুরি অ্যাক্টিভ তাই রিসেন্ট অ্যারেস্টগুলো থেকে বোঝাই যাচ্ছে। ইন্ডিয়ান এজেন্সিরা কিন্তু এখনো তাদের খোঁজ চালিয়ে যাচ্ছে এই গদ্দার দেশদ্রোহীগুলোকে ধরার জন্য। ইউটিউবার হোক বা দিনমজুর, সুন্দরী মহিলা হোক বা যুবক পুরুষ, কাউকে ভালোভাবে যাচাই না করে বিশ্বাস করবেন না। আপনি হয়তো ভাবছেন আমি আর কোথায় আর্মির ইনফরমেশন জানবো, তাই আমার সাথে এরকম হবে না। তাহলে বলবো, আপনি যদি আর্মির ইনফরমেশন নাও জানেন তাও আপনার সাথে এরকম হতে পারে। কিভাবে? আপনার নাম, ডেট অফ বার্থ, আধার কার্ড ডিটেলস এগুলো পেলেই এই স্পাইগুলো ইন্ডিয়ান সিম কার্ডসের ব্যবস্থা করে নেবে এবং তারপর এই সিম কার্ড দিয়ে চলবে দেশ বিরোধী কাজকর্ম। আপনি যদি ইয়াং হন, নিজের সাথে সাথে বাড়ির বৃদ্ধ লোকেদেরকে অ্যাওয়্যার করুন এই ব্যাপারে। মনে রাখবেন, এই বৃদ্ধ লোকগুলো কিন্তু আরো সহজ টার্গেট এই টেররিস্টগুলোর। আমাদের এখন সমস্ত ভারতীয়দের একজোট হয়ে লড়তে হবে টেররের বিরুদ্ধে। সরকার তার কাজ নিশ্চয়ই করবে, কিন্তু একজন প্রাউড ইন্ডিয়ান সিটিজেন হিসেবে আমাদেরও সজাগ থাকতে হবে আর যেভাবে পারা যায় সরকারকে সাহায্য করতে হবে এক টেরর ফ্রি ইন্ডিয়ার জন্য। কমেন্টে জানান আপনার মতামত, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।